হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ 9th ডিসেম্বর, কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকে ক্লাসে প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালন করা হয় কবে? পালন করা হয় 7ই ডিসেম্বর। এবছরের থিম হলো সেফ স্কাইস, সাস্টেনেবল ফিউচার টুগেদার ফর দ্য নেক্সট 80 ইয়ার্স। অপশন এ। 2 নম্বর, ওয়ার্ল্ড ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হয়েছে কোথায়? অনুষ্ঠিত হয়েছে বাহরাইন। অপশন সি। 2024 বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 6 থেকে 15ই ডিসেম্বর 2024 পর্যন্ত বাহরাইনের মানামায় অনুষ্ঠিত হচ্ছে। অপশন সি। 3 নম্বর প্রশ্ন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন শাম্মী সিলভা। অপশন বি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ফাইন্যান্স অ্যান্ড মার্কেটিং কমিটির প্রাক্তন চেয়ারম্যান শাম্মী সিলভা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতিত্ব গ্রহণ করেছেন। তিনি ভারতের জয় শাহের স্থল অভিষিক্ত হয়েছেন। অপশন বি। 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি কে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন ভেরোনিকা ব্যাচেলেট। অপশন সি। তিনি চিলির প্রাক্তন রাষ্ট্রপতি। শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য 2024 ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পাচ্ছেন। অপশন সি। 5 নম্বর প্রশ্ন, কোন দেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন সুনীত মেহতা? ফিজি। অপশন ডি। তিনি 2007 সাল থেকে একজন ভারতীয় বিদেশি পরিষেবা কর্মকর্তা এবং বর্তমানে ক্যানবেরায় ভারতীয় হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। অপশন ডি, ফিজি। 6 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার খুলেছে গুগল? হায়দ্রাবাদ। অপশন বি। গুগল হায়দ্রাবাদে সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার খুলেছে। তেলেঙ্গানা হায়দ্রাবাদে গুগল সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার প্রতিষ্ঠার জন্য গুগলের সাথে অংশীদারিত্ব করেছে, যা ভারতের প্রথম জিএসইসি এবং বিশ্বব্যাপী পঞ্চম। অপশন বি। 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত নীল ফ্রেজার কোন দেশে টেনিস খেলোয়াড় ছিলেন? অস্ট্রেলিয়া। অপশন বি। তিনি 1960 সালে উইম্বলডন সহ 3টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জিতেছেন। 91 বছর বয়সে তিনি মারা গেছেন। অপশন বি। 8 নম্বর প্রশ্ন, কোথায় কৃষ্ণ বেনী সঙ্গীত নির্জনমের 2য় সংস্করণের আয়োজন করা হয়েছে? এটা আয়োজন করা হয়েছে বিজয়ওয়াড়া। অপশন এ। কৃষ্ণবেণী সঙ্গীতা নির্জমনের 2য় সংস্করণ কর্ণাটকী সঙ্গীত, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং রন্ধন সম্পর্কীয় ঐতিহ্যের একটি জমকালো উদযাপন 6 থেকে 8ই ডিসেম্বর 2024 বিজয়ওয়াড়ায় অনুষ্ঠিত হয়েছে। এটা সঙ্গীত হবে না, সঙ্গীত হবে। অপশন এ, বিজয়ওয়াড়া। 9 নম্বর প্রশ্ন, সম্প্রতি সাহিত্য একাডেমি আয়োজিত পুস্তকায়ন বইমেলা 3য় সংস্করণ শুরু হয়েছে কোথায়? শুরু হয়েছে নিউ দিল্লিতে। অপশন এ। সাহিত্য একাডেমির পুস্তকায়ন বইমেলার 3য় সংস্করণটি 6 থেকে 15ই ডিসেম্বর 2024 পর্যন্ত নয়াদিল্লির রবীন্দ্র ভবন লনে অনুষ্ঠিত হয়েছে। অপশন এ। শেষ প্রশ্ন, 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখে উঠতে পারোনি, তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো, সমগ্র নভেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন ফলো করবে। ওকে। শেষ প্রশ্ন, 10 নম্বর, রেমন্ড লাইফস্টাইলের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন গৌতম হরি সিংহানিয়া। অপশন ডি। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 8 ডিসেম্বর তোমাদের হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, সম্প্রতি এশিয়ার প্রথম জল পরিবহন পরিষেবা উবের শিকারা কোথায় চালু হয়েছে? ডাল হ্রদ। দ্বিতীয় প্রশ্ন, কে অ্যাস্টার গার্ডিয়ান্স গ্লোবাল নার্সিং অ্যাওয়ার্ড 2024 জিতেছে? মারিয়া ভিক্টোরিয়া জুয়ান। তোমরা ম্যাক্সিমাম এই নামটা ভুল লিখেছো, প্রত্যেকেই লিখেছো, প্রত্যেকে না, ম্যাক্সিমাম স্টুডেন্ট লিখেছো ভিক্টর জুলিয়ান, নাম ভুল লিখেছো। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, কোন শব্দটিকে সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটি ওয়ার্ড অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করেছে? ব্রেইন রট। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য।
যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে, 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, সম্প্রতি মুর্দু ফার্নান্দো কোন দেশের দ্বিতীয় নারী প্রধান বিচারপতি হয়েছেন? সেকেন্ড কোশ্চেন, কোন রাজ্য সরকার গরুর মাংস সম্পূর্ণ নিষিদ্ধ করেছে? অ্যান্ড থার্ড কোশ্চেন, সম্প্রতি কোন দিনে ভারতীয় নৌবাহিনী দিবস পালিত হয়েছে? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 8 ডিসেম্বর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন 30th কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে থিম কান্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে কোন দেশ? ফ্রান্স, অপশন বি। 2 নাম্বার, পঞ্চমবার মেন্স হকি জুনিয়র এশিয়া কাপ জিতেছে কোন দেশ? জিতেছে ভারত, অপশন এ। ফাইনালে পাকিস্তানকে 5-3 গোলে পরাজিত করেছে। 3 নাম্বার, ওয়ার্ল্ডস ফার্স্ট সেলফ ড্রাইভিং স্যাটেলাইট লঞ্চ করেছে কোন দেশ? চীন দেশ করেছে, অপশন এ। 4 নাম্বার, ইন্দিরাম্মা হাউজিং স্কিম চালু করেছে কোন রাজ্য সরকার? তেলেঙ্গানা, অপশন সি। 5 নাম্বার, সম্প্রতি সীতারাম বিবাহ পঞ্চমী মহোৎসব কোথায় অনুষ্ঠিত হবে? নেপাল, অপশন এ। 6 নাম্বার, কোথায় ভারতের প্রথম উল্লম্ব উত্তোলন রেল সেতু নির্মিত হয়েছে? রামেশ্বরম, অপশন সি। 7 নাম্বার প্রশ্ন, প্রথম সিনব্যাক্স যৌথ সেনা মহড়া পরিচালিত হয়েছে কোন কোন দেশের মধ্যে? গতকাল এই প্রশ্নের উত্তরটা একটু ভুল হয়ে গেছিল, এটা হবে হচ্ছে ভারত কম্বোডিয়া, অপশন সি। ভারতীয় সেনাবাহিনী এবং কম্বোডিয়ান সেনাবাহিনীর মধ্যে যৌথ সেনা মহড়া সিনব্যাক্সের প্রথম সংস্করণ পুনেতে অনুষ্ঠিত হয়েছে। মহড়াটি 1 থেকে 8 ডিসেম্বর 2024 পর্যন্ত পরিচালিত হয়েছে। তাহলে অপশন সি হচ্ছে ভারত কম্বোডিয়া। তোমরা একটু কারেকশন করে নিও, যারা তোমরা নোট করে নাও, ঠিক আছে? যারা খাতায় লিখে নোট করে নিয়েছো তারা একটু কারেকশন করে নিও। 8 নাম্বার প্রশ্ন, সম্প্রতি প্রয়াত রাজ মানচন্দা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? স্কোয়াশ, অপশন ডি। 9 নাম্বার প্রশ্ন, IGBC গ্রিন চ্যাম্পিয়ন পুরস্কার পেয়েছে কোন কোম্পানি? পেয়েছে ভারত ফোর্জ, অপশন সি। শেষ প্রশ্ন 10 নাম্বার, কোন স্পেস এজেন্সি প্রভা 3 মিশন সফলভাবে লঞ্চ করেছে ইসরো? ইউরোপিয়ান স্পেস এজেন্সি, অপশন বি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।